আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত সমাধান হচ্ছে 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 অর্থাৎ অনুশ্রেণী 4.2 এর পৃষ্ঠা 59 পৃষ্ঠায় হচ্ছে কিছু কাজ আছে। আমাদের কাজগুলো হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলেছে। 4টা কাজ আছে, আমরা সেইগুলো সমাধান করব। তো এই ভাগগুলো কিন্তু খুবই সহজ, বাট হচ্ছে তোমরা যেহেতু সপ্তম শ্রেণীতে ভাগ প্রথম পাচ্ছ, এগুলো কিন্তু তোমার জন্য একটু টাফ। তবে আমি তোমাদের খুব সহজ ওয়েতে কিন্তু হচ্ছে শিখিয়ে দেবো, সর্বোচ্চ সহজে তোমরা কিভাবে ভাগ নির্ণয় করবে সেভাবেই তোমাদের শিখিয়ে দেবো। তো এখানে প্রথম রাশি বলতে এই যে কমার, এটা হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশিটা হচ্ছে এটা। তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা আমরা এইভাবে ভাগ করব। দেখো এরকম প্রথম রাশিকে উপরে দেবো, আর দ্বিতীয় রাশি যেটা দিয়ে ভাগ করতে বলবো সেটা হচ্ছে আমরা নিচে দেবো। ভাগ এইভাবে করলেই হচ্ছে সুন্দর দেখায়। তো এইখানে আমরা হচ্ছে কি করব, দেখো এই যে সহগগুলা সেটা হচ্ছে আমরা একটু আলাদা, বিসমিল্লাহ ভুল, সহগ যেটা আছে উপরে 12, নিচে হচ্ছে 3। তো আমরা জানি কি প্রত্যেকটা এখানে হচ্ছে এই যে সহগের সাথে উপরে যা আছে সবই কিন্তু গুণাকার আছে, আবার নিচের এর সাথে যেভাবে আছে সেভাবে গুণাকার আছে। সো আমরা এখানে গুণাকার দিলাম। এবং এই যে চলক এ আছে না, তাহলে এটাকে হচ্ছে আলাদাভাবে রাখি। উপরে হচ্ছে এ কিউব, নিচে হচ্ছে এ একটা। আবার হচ্ছে বিগুলোকে হচ্ছে আলাদা রাখি। বি আছে উপরে 5টা, নিচে আছে 2টা। সো এবারে গুণ আছে সিটা হচ্ছে আলাদা রাখলাম, সি নিচে নাই। সো এইভাবে থাকলো। এবার দেখো 3 দিয়ে 12কে কাটলে কত আসে, ভাগ করলে কত আসে, 3 4 12। সো এখানে 4, এখানে গুণ দিব। এবার এই যে ভাগটা নিয়ম হচ্ছে এ যদি হচ্ছে আমরা নেই, এখানে যে 3 আছে এখানে 3 দিলাম, এই ভাগের জন্য এখানে হচ্ছে কি দিব, বিয়োগ দিব। আর এখানে হচ্ছে এ আছে কয়টা, একটা। সো এখানে 1 দিব, গুণের গুণ। এখানে আবার হচ্ছে বি নেব, এখানে বি আছে কয়টা, উপরে আছে কত, 5টা, উপরে 5 দিলাম। এই ভাগের জন্য এখানে দিব হচ্ছে কি বিয়োগ। আর এখানে বি আছে কয়টা, 2টা। তো এখানে দিলাম 2টা। এখানে সি এর সাথে কিন্তু কেউ নেই, সো সি এভাবেই থাকবে। এবার দেখো 4, দেখো এই যেখানে 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে, 2 থাকে। সো এখানে গুণ চিহ্ন দিলেও আমাদের গুণ বুঝায়, না দিলেও আমাদের গুণ বুঝায়। তাহলে এখানে আমরা আর না দিলাম। এখানে 3 থেকে 1 বিয়োগ করলে থাকে কত, 2। এবার বি আছে কয়টা, দেখো 5 থেকে 2 বিয়োগ করলে থাকে 3। আর এখানে সি তো শুধু সি থাকবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। এরপর খ নম্বর দেওয়া আছে প্রথম রাশি কি, এই যে দেখো -28 পি কিউব কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, মানে হচ্ছে এটাকে ডিভাইড করতে হবে 7 পি স্কোয়ার কিউ আর টু দি আর কিউব। হ্যাঁ, এটা দিয়ে ভাগ করতে হবে। সো আমরা হচ্ছে কীভাবে লিখলাম, এই যে যেটাকে ভাগ করতে বলছে সেটা হচ্ছে উপরে দিব, আর যেটা দ্বারা ভাগ করতে বলবে সেটা হচ্ছে আমরা নিচে দিব। সো কীভাবে শিখছিলাম যে হচ্ছে সহগগুলো হচ্ছে কী করবো আমরা, এই যে এখানে আলাদা রাখে 28 ডিভাইডেড বাই 7। সো প্রত্যেকে এটার সাথে প্রত্যেকে সবাই কি আকার আছে, এই যে এখানে সবাই গুণ আকার আছে। সো আমরা এখানে গুণ দিই। এবার এখানে আছে কি পি এরগুলো হচ্ছে প্রথমে নেই। পি উপর আছে 3টা, নিচে আছে পি 2টা। আবার গুণ কিউ উপর আছে 2টা, নিচে আছে একটা। আবার গুণ কি নেব, আর নেব। আর উপর আছে 5টা, নিচে আছে 3টা। এবার 7 দিয়ে 28কে ভাগ করলে কত আসে, 4 7 28। এখানে কিন্তু খেয়াল করতে হবে এই যে মাইনাস কিন্তু অবশ্যই দিতে হবে। 4 7 28, ঠিক আছে। মাইনাস না দিলে কিন্তু সম্পূর্ণ অঙ্কটা তোমার কাটা। এবার এখানে হচ্ছে গুণ দিলাম। দেখো পি নিয়ে আমরা কি করব, উপরে 3টা আছে, এই ভাগের জন্য কি দিতে হবে, এখানে বিয়োগ দিতে হবে 2। এখানে গুণের গুণ কিউ এখানে আছে 2টা। আর এখানে কিছু না লেখা থাকলে আমরা কি বুঝি, একটা আছে, তাই না। তাহলে কি দিব, বিয়োগ 1 দেবো। কেন বিয়োগ দেবো, এই যে এই ভাগের জন্য। হ্যাঁ, ভাগের জন্য যখন ভাগ করতে বলবে তখন হচ্ছে এরকম বিয়োগ হবে, গুণ। আর উপর আছে 5টা, এই ভাগের জন্য হচ্ছে বিয়োগ দিলাম। তারপর হচ্ছে নিচে আছে 3টা। সো এবার হচ্ছে -4ই থাকলো। পি হচ্ছে দেখো 3টা থেকে 2টা চলে গেল, কত থাকে, পি একটাই থাকে। সো 1 দিলেও হবে, না দিলেও হবে। সো পিটা আমরা এভাবে দিয়ে দিলাম, 1 দিলেও হয় পাওয়ারের সাথে, না দিলেও হয়। এবার কিউ আছে, দেখো 2টা থেকে একটা চলে গেলে কিউ একটাই থাকে। সো একটাই দিয়ে দিলাম, 1 দিতে হবে না। এবার আর আছে, দেখো 5টা থেকে 3টা চলে গেল, কয়টা থাকে, 2টা। সো এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপর প্রথম রাশি আছে কত, 35 x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই -5 x টু দি পাওয়ার 5 y স্কোয়ার। সো এই প্রথমে আমরা এটা কি করব, প্রথম রাশিটাকে উপরে দিব, সরি
আর এই যে দ্বিতীয় রাশিটাকে হচ্ছে নিচে দিব। সো এটা হচ্ছে আমরা এইভাবে সহগগুলোকে হচ্ছে কি করব, এই যে এখানে কিন্তু মাইনাস আছে, এই মাইনাস কিন্তু মাস্ট দিতেই হবে। এখানে গুণ দিলাম, এখানে উপর আছে এক্স পাওয়ার 5, নিচেও আছে এক্স পাওয়ার 5 গুণ উপর আছে ওয়াই টু দি পাওয়ার 7, নিচে আছে ওয়াই টু স্কোয়ার। সো এখানে -5 দিয়ে 35কে ভাগ করলে 5 7 35, 5 7 35। এখানে কিন্তু অবশ্যই কী দিতে হবে, মাইনাস দিতে হবে। গুণ এখানে দেখো এই যে এটা কিন্তু আমাদের হচ্ছে সম্পূর্ণ কাটায় যায়, এটা হচ্ছে আর এখানে কিছু দিতে হবে না, ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাটা চলে গেল। এক্স টু দি পাওয়ার 5 ভাগ করলে কিন্তু হচ্ছে কাটা যায়, কাটাকাটি গেলে এখানে 1 দিলেও হবে, না দিলেও হবে, ঠিক আছে। সো এইটুকু আমাদের আর কাজ দরকার নেই। এবার ওয়াই এখানে আছে 7, এই ভাগের জন্য হচ্ছে কি দিলাম আমরা, বিগ দিব, আর এখানে আছে 2। এখানে এই যে মাইনাস কিন্তু দিতে হবে, এই মাইনাসটা না দিলে কিন্তু সম্পূর্ণ মার্কস কিন্তু তোমার 0। এখানে ওয়াই আছে, দেখো 7টা থেকে 2টা চলে গেলে কয়টা থাকে, 5টা, তাহলে হচ্ছে -7 ওয়াই টু দি পাওয়ার 5। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দেখো এখানে প্রথম রাশি আছে এই যে এটা, তারপর দ্বিতীয় রাশি আছে এটা। তো এই সবটার মতো এখানে আমরা হচ্ছে কী করবো, -40 এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5 জেড টু দি পাওয়ার 9 করে দিব। এটাকে ভাগ করবো দিয়ে আমরা -8 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড টু দি পাওয়ার 5। এখানে কী করবো, আমরা প্রত্যেকটা সহগ এবং চলকগুলোকে আলাদা আলাদা ভাগ করে দেখাই দেবো। 40 ডিভাইডেড বাই -8, এখানে এক্স টু দি পাওয়ার 10, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6। এবার ওয়াই টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে জেড টু দি পাওয়ার 9 জেড টু দি পাওয়ার 5। এবার এইখানে খেয়াল করো, এই যে মাইনাস আছে না, মাইনাসে কী হয়ে যায়, কাটা হয়ে যাবে, মাইনাস কাটা। 8 দিয়ে 40কে কাটলে কত আসে, 5 8 40। সো এখানে 5 দিলাম, এখানে এক্স উপর আছে কয়টা, 10টা, এই ভাগের জন্য এখানে দিলাম বিয়োগ 6, এখানে আছে 6, এখানে গুণের গুণ ওয়াই, এখানে আছে 5টা, এই ভাগের জন্য দিলাম হচ্ছে বিয়োগ, এখানে আছে 2 গুণ, এখানে আছে জেড 9টা, এই ভাগের জন্য দিলাম বিয়োগ 5। তোমাদের কিন্তু হচ্ছে এটা এইভাবে এই নিয়মে কিন্তু হচ্ছে বোর্ড বইতে দেওয়া আছে, সেভাবে কিন্তু আমরা তোমাদের হচ্ছে শেখাচ্ছি। আশা করি এভাবেই তোমরা খুব সহজেই বুঝতে পারবে। দেখো এখানে 5 রইলো, এখানে এক্স 10 থেকে 6 বিয়োগ করলে থাকে কত, 4। ওয়াই দেখো 5 থেকে 2 বিয়োগ করে থাকে 3। জেড 9 থেকে 5 বিয়োগ করে থাকে 4। সো এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, মানে এইটা দ্বারা এটা ভাগ করলে এটা পাওয়া যায়। সো আশা করি এই যে কাজগুলো সবগুলো সমাধান কিন্তু করে দিলাম খুব ইজিলি। এর পরবর্তীতে কিন্তু আমরা অনুশীলনীর সমাধানগুলো কিন্তু দেখাই দেবো। তবে এখানে কিন্তু আরও বড় বড় ভাগ আছে, সেগুলো কিন্তু তোমাদের খুব সুন্দর মতো শিখতে হবে। আর সেগুলো শিখতে হলে, সেই ভিডিও পেতে হলে কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক পেজটি ফলো করতে হবে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা। কোনো কিছু জানার থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আল্লাহ হাফেজ।